আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ। কত স্টুডেন্টের প্রাণ গেছে বাংলাদেশের মাটিতে। 25 থেকে 30টা যুবক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে। কে মেরেছে? মুসলমান মেরেছে, আর মুসলমান মরেছে। বাংলাদেশ কোনো হিন্দু কান্ট্রি নয়, বেঈমান কাফেরের দেশ নয়, ইহুদি নাসারার দেশ নয়, মুসলিম রাষ্ট্র। বড় কষ্ট লাগে। হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে, ছাত্রলীগের নেতারা যারা মুক্তিযোদ্ধা আছে তারা যদি চাকরি না পায়, এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কাদিকে রাজাকার বলেছে? সমস্ত স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে। আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ। কত স্টুডেন্টের প্রাণ গেছে, কত স্টুডেন্ট কত বিগত হয়েছে, কত জনের উপরে গুলি লেগেছে, গুলি চালানো হয়েছে, বুক পেতেছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে। যখন একটা গুলি চলেছে তারপরও সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে, তো আর একবার বুক পেতেছে, তো আর একবার গুলি চালিয়েছে। সেই গরিবের ছেলে, নিরীহ ছেলে মারা গেল। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে পদত্যাগ করা দরকার। আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে, গোলাম মুস্তফা না কি নাম, আমি তার আইডি খুলে দেখলাম এ কমিউনিস্ট করে, এবং তার খোঁজ নিলাম, তার ঠিকানা আমি বলবো না, যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল। তখন বুঝতে পারলাম হারামের আওলাদ বলে তাদের ভাষা এরকম। আজকে ভারতে শুধু হিন্দুস্তান নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে। কেন জানেন? আল্লাহ রাসূলের হাদিস সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গন্ড মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে বড় কষ্ট লাগে, যে লোকটা সই করছে চাকরির পেপারে সেই স্কুলের মুখ দেখেনি, সে একজন এমপি হয়ে যাচ্ছে, সে একজন মিনিস্টার হয়ে যাচ্ছে, আর যার কাগজটাই সই করছে সেই ছেলেটা বিকম AA এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরে পৃথিবীর হালত কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি। আমি এই আগের বাজারটার কি নাম, মুন্সিরহাট, তাই না? মুন্সিরহাট আমি এসে উঠলাম, ফুরফুরা থেকে এসে ওই রোডে উঠলাম, সিয়াখালা থেকে ঢুকেছিলাম। তো ওখানে দাঁড়ালাম, আমি এক জোড়া জুতো নিলাম। দেখে একটা কথা মনে পড়লো, আমাদের কলকাতায় চলুন, গোটা পৃথিবীতে কিতাবগুলো, বইয়ের দোকানগুলো, বইগুলো বিক্রি হয় টেবিলের উপরে, রাস্তার উপরে রেখে। কলকাতায় যাবেন কোর্টের পাশে, কলকাতায় চিতপুরে যাবেন, রাস্তার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে, আর জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরের ভেতরে। এটাই কিয়ামতের আলামত। জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে, কাঁচের শোরুমে, আর বই বিক্রি হচ্ছে রাস্তার উপরে। এদের কাছে ইলমের কিমত উঠে গেছে। তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে, আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়ে আছে। রাগ করবেন, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট। সে বলছে ভারতে কি হচ্ছে, ভারতের কথা বলি না, কত জায়গার কথা বলি। আজকে বলে দিই কেন মুসলমান নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাচ্ছে। বাংলাদেশে ইজতেমা হয়েছে তাবলীগ জামাতে, সেখানে 11টা মার্ডার হয়েছিল। আজ থেকে 5 বছর আগের কথা বলছি, বিশ্ব ইজতেমা। 11টা মার্ডার কারা করেছে? টুপি দাড়িওয়ালাদের হাত দ্বারাই তারা মার্ডার হয়েছে। নামাজিরা নামাজিদিকে মার্ডার করেছে। 11টা মার্ডার হয়েছিল ইজতেমার ময়দানে। এরা কারা? মুসলমান মেরেছে, মুসলমান মরেছে। আজকে কষ্ট লাগে। আজকে জানেন, আপনার চোখের সামনে আপনার মসজিদ ভাঙা হবে, আপনাকে খামোশ বসে থাকতে হবে, খামোশ বসে থাকতে হবে। আপনারা তো মোবাইলে দেখছেন আর মজা লুটছেন, আর খালি কমেন্টে লিখছে আল্লাহ হিফাজত করো।
খালি কমেন্টে লিখে দিলে হবে না আল্লাহ হেফাজত করো, আমলের মাধ্যম দিয়ে দোয়া করতে হবে। আর দোয়া মুখফুল ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সাহাবীরা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। একটা শের লিখেছেন, দস্ত দস্ত হ্যায় দরিয়া भी না छोड़े हमने, দস্ত দস্ত হ্যায় দরিয়া भी না छोड़े हमने। আল্লাহর নবী সাহাবীরা দরিয়ার উপরে ঘোড়া ছুট করিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা কাফিলা নিয়ে গেছেন, দাওয়াত দিতে বেরিয়েছে ইউরোপে, ইসলামের প্রচারে। আফ্রিকার জঙ্গলের মধ্যখানে পৌঁছে গেছে, আওয়াজ দিলেন, হে জঙ্গলের প্রাণীরা, আল্লাহর নবীর রাসূলের মেহমানরা হাজির ইসলামের প্রচারে। আজকে রাত্রে পাহারা তোমরা দিবে আমাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচারে তারা হকের উপরে টিকে ছিল, খুঁটির মতো দাঁড়িয়ে ছিল। নবী সাহাবীদের উপরে বুলডোজারের মতো হয়েছে। আপনি কি মনে করছেন আপনার উপরে অত্যাচার শুনেছেন? আমাদের মতো কোন হুজুরকে ধরে আমাদের পিঠের চামড়াটা ছুরি করে চাচা হয়েছে? দু পায়ে উট বেঁধে ঘোড়া বেঁধে ছুট করানো হয়েছে? না, আল্লাহর নবীর জওয়ানায় সাহাবীদের আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে। যেভাবে আঁখকে ফাড়া হয় ওইভাবে ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে ছুট করিয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ফুজালি মারা হয়েছে। হযরতে উমর ক্ষত বিক্ষত রক্ত অবস্থায়, বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। নবী সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়তেন। যখন নামাজ শেষ হয়েছে তখন হযরতে উমর বললে, আমি কাঁধ দ্বারা ক্ষত বিক্ষত হয়েছি। আল্লাহর নবী সাহাবীরা বললে, হে উমর, তোমাকে বেঈমানের চর লুলুত দ্বারা তুমি ক্ষত বিক্ষত হয়েছে। উমর বললেন, আল্লাহর কৃপায় আমাকে কোন মুসলমান মারে। আজকে মুসলমানের রক্ত ওর পিয়াসা, মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত। আপনি দেখেন পশ্চিম বাংলায়, দেখুন ভারত তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আপনি আপনার বাংলায় দেখে দেখেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে, হাহাকার চলছে। মিডিয়ার সামনে এসে বলছে, দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি। দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো উপরে, অর্ডার উপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। ইসলাম আল্লাহর কসম করে বলছি 70 উপরে টিকে আছে। সাহাবীরা 70 উপরে টিকে ছিলেন, আল্লাহ বিজয় দিয়েছে। 313 জন সাহাবী একদিকে আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহর কসম, রাসূলের সাহাবীরা জয়লাভ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, তারা হকের উপরে টিকে থেকেছে এবং কালমার উপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে। আজকে আপনি জানেন বেঈমান কাফেররা সবথেকে বড় ষড়যন্ত্র কি করেছে? মুসলমানদের ঈমানগুলোকে ধ্বংস করে দাও, এদের সঙ্গে উলামাদিকে বিচ্ছিন্ন করে দাও। আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে, ড্যান্সের বার করেছে, মদের দোকান করেছে। কেন? তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছে। আপনার যদি মনে হয় যে ফুরফুরায় হাওড়া জেলায় মসজিদ ভাঙছে, প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না, আমাকে যেতে হবে, ওটা আল্লাহর ঘর। দোয়া করতে হবে যাবার সুযোগ না থাকলে। গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে মোবাইল জীবন ব্যবস্থাকে হাসিনা বেগম।
কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা। আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে, এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু। আপনারা মনে করছেন এরকম 100টা হুজুর নিয়ে এসে বয়ান করবেন, আমার পরে নয়, যদি 100 বছর জলসা করেন কিয়ামত কিন্তু কাছে। কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কিয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে আপনার আমার কাছে। 1 নম্বর আলামত, যে আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তারাই হবে রাসূলের হাদিস জাহান্নামের খোরাক। প্রথম খোরাক হবে সেই হুজুররাই, সেই আলেমরাই। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আল্লাহ বলে দিয়েছে, হে আমার নবী, আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে। আজকে আমরা ভুলেই গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না, আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি, আমার অসুবিধা নেই। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দোয়া করে যাব আপনার জন্য, আপনার ইমানের হিফাজত হোক, আপনার নামাজের হিফাজত হোক, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দেখ। কিন্তু যদি আপনি পাপের সাগরে ডুবে থাকেন, আল্লাহর কসম পৃথিবীর সব হুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। তার কয়েকটা প্রুফ আমি কোরআন থেকে দিয়ে যাব, দলিল দিয়ে যাব, আপনার চোখ দিয়ে পানি আসবে। হযরতে নূহ নবী তিনি দোয়া করেছিলেন সন্তানের জন্য, চোখের সামনে দেখতে পাচ্ছেন নৌকার উপরে যে ডুবে মারা যাচ্ছে আমার সন্তান কিনান। তিনি দোয়া করতে লাগলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার পুত্র, ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে কি বললেন জানেন? লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি দোয়া করতে পাবে না। নূহ নবীর হাত নেমে গেল। আল্লাহ কোরআনে লাকির টানলেন দুটো নবীর বিবির জন্য, এক নূহ নবী আর এক লূত নবী। দুজনের বিবির পাপের ভারিত্ব কেমন ছিল? একজনের বিবি ছিল আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। সকলে বলুন ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। নূহ নবীর বিবি, দেখবেন আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাগেশ্বর ধাম বাবা। তিনাকে একজন প্রশ্ন করছে, বাবা সনাতন ধর্ম কিতনা সাল পুরানা है? তো উনি উত্তর দিচ্ছেন 5000 সাল পুরানো। আর আমরা হাদিস কুরআন ঘেটে গবেষণা করে যেটা পাচ্ছি যে আজ থেকে 5000 বছর আগে যিনি ছিলেন নবী হিসাবে, তিনি হচ্ছেন নূহ নবী। আর নূহ নবীর জামানা থেকে আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা, পাথরের উপাসনা, গাছের উপাসনা, পানির উপাসনা, আগুনের উপাসনা, সূর্যের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। একটা গেল, তার স্ত্রী বললে আমরা বাপ দাদর আমলের উপরে টিকে থাকবো, আমরা এখান থেকে সরতে পারবো না। নূহ নবী অনুরোধ করলেন, মানলেন না। এক নম্বর গেল। লূত নবীর বিবি জাহান্নামী, তার কারণ একটাই, নিজের বাপ দাদর আমল। নূহ নবীর কওমের পাপ কি ছিল? সেই পাপটা মারাত্মক পাপ। রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে, মডেলিং বলে ফিরে চলে আসবে। আপনি অনুভব করতে পারবেন না এই পাপটা কবে ছিল, এই পাপটা কোথা থেকে এলো। এই পাপ, সেটার নাম হচ্ছে সমকামিতা। এখন বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট লিগেল রায় দিয়েছে, সমকামীর লিগেল, ভারতের মাটি। অন্যান্য দেশে তো আছেই, ভারতে ছিল না, ভারত রায় দিয়ে ফেলেছে যে ভারতে লিগেল আছে পরকীয়া। এরপর মুসলমান, আপনার আমার ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের নিজেদের। যদি বলেন এটা কেন আলোচনা করছে, এটা কোরআন হাদিসের আলোচনা।
এটা কোরআন হাদিসের আলোচনা, এটা ঈমান বাঁচানোর আলোচনা। হাজার হাজার মুসলিম শিক্ষিত যুবক যুবতী তারা সমকামিতায় লিপ্ত হয়ে যাচ্ছে, যদিও তারা মুসলিম বলে প্রকাশ করতে পারছে না। উত্তর 24 পরগনা বনগাঁ থানা, দুটো হিন্দু ঘরের মেয়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, বললে আমরা সমকামী। দুটো পরিবারের মাথায় হাই হাই হাই, কি করব? তারা কিছুই করতে পারবে না, না কেস করতে পারবে না অত্যাচার করতে। কেন? ভারত সরকার লিগেল করে দিয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কিছুই বলতে পারবেন না, লিগেল। এরপরে এখানে একটা কথা রইল যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে একটা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওমকে। রুটির মতো আল্লাহ পাল্টিয়েছিলেন লূত নবীর কওমকে। আজ পর্যন্ত যাদের বাড়িতে ম্যাপ আছে পৃথিবীর, ম্যাপটা খুলবেন, একটা সাগরের নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যেখানে লূত নবীর কওমকে লুটির মতো পাল্টানো হয়েছিল, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মাই না, তারা এতটা অভিশপ্ত ছিল। এরপরে চলুন কোরআনে হযরতে লূত নবী আর নূহ নবীর বিবির জন্য আল্লাহ কি ঘোষণা দিলেন রাসূলের কাছে। আল্লাহ ঘোষণা দিলেন কোরআনে, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তারা যে পাপের সাগরে ডুববে, তারা সমকামী হবে, তারা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানবে, তাদের জন্য পাপগুলো কতটা নিকৃষ্ট এবং তাদের কি হতে পারে শাস্তি। এক নম্বর, নূহ নবী আল্লাহ ব্যতীত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নেওয়া, ভালো মন্দের মালিক ভাবা, এটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট পাপ আল্লাহর কাছে। এই গুনাহ যদি কেউ জেনে বুঝে করে, সেই গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা কোরআন। আগে চলো, এই দুজন নবীর বিবি, এদিকে আল্লাহ এদের জন্য কি বললেন? যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। দুজন নবীর বিবি, এরা জাহান্নামে যাবে, আটকাতে পারবে না। স্বামীরা নবী হওয়ার পরেও আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। জাহান্নামী আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতে যাবে। এই আসিয়াকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন কোরআনে, কিন্তু উপায় নাই, আসিয়া স্বামী বলে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি একটা কথা চিন্তা করুন, নবী পয়গম্বর তিনি যদি তিনার বিবিকে জান্নাতে না নিয়ে যেতে পারে, আমার মতো ফুটো মৌলবি দোয়া করে তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? আমি ঈদের নামাজ পড়াতে গেছি, যেখানে একজন এসে কানে কানে বলছে, হুজুর নিয়তটা বলে দিবেন। আমি মোটেই বলবো না। কেন বলবো? আমাকে বলতে হবে। বুঝে হুজুর কেউ নিয়ত জানে না। আমরা তাদেরকে পড়ার প্রয়োজন নাই, তারা তো কাল থেকে নামাজই আসবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। ঈদের নামাজি আলাদা, জুম্মার নামাজি আলাদা, 5 ওয়াক্তের নামাজি আলাদা। তিনটে কোয়ালিটি। একদল জুম্মাই খালি যায়, আর একদল ঈদ বকরা ঈদের মাল আছে। তো তাকে যদি, আচ্ছা আপনি বলুন, কেউ যদি বলে ইমাম সাহেব যা নিয়ত করলো আমি তাই করিলাম, আল্লাহু আকবার, নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু সে যদি সানা না পড়ে, সে যদি রুকু সিজদা তাসবিহ না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, দরুদ না পড়ে, দুরায়ে মাসুরা না পড়ে, নামাজ হবে? হবে না। তাহলে এইগুলো একটাও জানে না, হারামখোর, বলছে আমাকে নিয়তটা বলে দাও। ওইগুলো না জেনে নিয়তটা নিয়ে কি করি? আগে তো ওইগুলো মুখস্থ কর। আমি বললাম নিয়ত আমি বলবো না, আমার যা পারিস করে। নিয়ত বলবো না। কেন? যারা 5 ওয়াক্তের নামাজি তারা সবাই নিয়ত জানে। ঠিক বললাম না? বলবো না?
আমার ভাই, কষ্টটা তো আমাদের ওইখানে। আপনি মনে করেছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি, বয়ান করবে, দোয়া করবে, জীবনে যা পাপ আছে মজমাতেই মুছে যাবে। ইস্তেগফার করতে হবে, মুছে যাবে। যদি মনে করেন আমি এই মজমায় ইস্তেগফার করলাম, আল্লাহ জীবনে আমি পাপে লিপ্ত হব না, তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা আছে। কিন্তু ইস্তেগফারটা ইস্তেগফারের মতো করতে হবে। সূরা ফুরকান, আল্লাহর ওয়াদা এত মারাত্মক, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা কি করলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, হে আমার নবী, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের মতো পাপ করবেন, কিন্তু ইস্তেগফারটা ইস্তেগফারের মতো হতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ, জীবনে আর আমি এই পাপে লিপ্ত হব না। তোমার পাহাড়ের মতো গুনাহগুলো, যতটা পাপ করেছেন অতটাই আপনাকে নেকি দেওয়া হবে, গুনাহগুলো ক্ষমা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, আর আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আগে চলুন। আপনি মনে মনে করছেন যে যুবক যুবতীরা পাপে লিপ্ত হচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, তাদেরকে কান খুলে বলে দিই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো। মারাত্মক ভয়ানক জিনিস। কালকে আমার জলসা ছিল ধানবাদের কাছে, বিহার ঝাড়খণ্ডের কাছে ধানবাদ। ধানবাদের পাশে